আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে এমওআই দিয়ে, মানে এমওআইটা কি আসলে বলুন, এমওআই দিয়ে আসলে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো যে এমওআইটা কি। প্রথমে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আচ্ছা, মিডিয়াম ইনস্ট্রাকশনটা কি? আপনারা যারা ব্যাচেলর করেছেন, 4 বছর মেয়াদে একটা ব্যাচেলর করতে হয়, রাইট? 4 বছর বা 3 বছর মেয়াদে একটা ডিগ্রি করতে হয়। সো এটা তো আসলে ডিপেন্ড করে যে আপনারা কোথায় করছেন বা কোন ইনস্টিটিউটে করছেন, পাবলিকে করছেন না প্রাইভেটে করছেন না ন্যাশনালে করছেন। সেটার 4 বছরের কারিকুলামটা কী ছিল? সেটা কি ইংলিশ মিডিয়ামে ছিল নাকি সেটা বাংলা মিডিয়ামে ছিল? বাংলাদেশের পার্সপেক্টিভে নর্থ সাউথ ব্র্যাক বা এই টাইপের ইউনিভার্সিটি ছাড়া পাবলিক এবং মানে আদার্স যে প্রাইভেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সবগুলোই কিন্তু আসলে বাংলা ইংলিশ মিক্স থাকে। কোথাও আসলে ফুল ইংলিশে হয় না, ওই কয়েকটি ইনস্টিটিউট ছাড়া। সো সেই জায়গা থেকে আপনারা যেটা বলেন যে অনেক সময় বলেন আমাদেরকে যে আপু কারিকুলাম তাহলে কীভাবে আনবো, বাট আপনার নর্মালি একটা মানুষ অনার্স করতে গেলে বাংলাদেশের প্রেক্ষিতে আপনারা যদি প্রাইভেট বা পাবলিকে পড়েন তাহলে আসলে কারিকুলামটা ইংলিশ এবং বাংলা মিক্স থাকে। কিন্তু যেহেতু ফরেনার অ্যাডমিশন বা প্রসেসিংয়ের জন্য আমাদের একটা এমওআই হলে আমরা অনেকগুলো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি বা কলেজ বা আমার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আমরা রিকোয়েস্ট করলে তারা আমাদেরকে কলেজ থেকেই এবং সার্টিফাইড এমওআই সার্টিফিকেট দেয়। এটাকেই বলা হয় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এবং এই সার্টিফিকেটটা হলে আপনাদের অনেক জায়গাতেই আপনারা এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া যারা ইন্টারমিডিয়েট করেছেন, যেমন ধরেন ইন্টারমিডিয়েটে কিন্তু 2টা ভার্সন আছে এইচএসসির, অনেকে বাংলা ভার্সন বলে, অনেকে ইংলিশ ভার্সন বলে। সো 2টা ভার্সন কিন্তু আছে। এই 2টা ভার্সনে কিন্তু আপনাদের একটা ব্যাপার থাকে যে অনেকেই ইংলিশ, যেমন ধরেন নটরডাম, সিটি কলেজ, তারপর বিএফ শাহিন কলেজ, এছাড়া প্রাইভেট এ লেভেল এবং ও লেভেলের যে প্রোগ্রামসগুলো থাকে এখানে কিন্তু অনেকেই ইংলিশ মিডিয়ামে পড়েন। সো এই জায়গাগুলোতে কিন্তু আপনারা চাইলে আপনারা এখান থেকেও কিন্তু এমওআই তুলতে পারেন। সো এইচএসসি কমপ্লিট ফর দ্য ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট এবং অনার্স কমপ্লিট ফর দ্য মাস্টার্স অ্যাপ্লিকেন্ট, বোথ কিন্তু আপনারা এমওআই সার্টিফিকেট তুলতে পারেন, এটা অথরাইজড কলেজে থেকে এবং সেটা লিগাল ওয়েতে। আচ্ছা, তাহলে এমওআই দিয়ে এখন কোথায় কোথায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা নিয়ে কথা। বর্তমান যুগে আসলে আইএলটিএসের কদর কিন্তু অনেক বেড়ে গেছে। খুব সিম্পল ব্যাপার হচ্ছে যে আপনারা এখন প্রচুর কম্পিটিশন করতে হচ্ছে আপনাদের সবাইকে, কারণ একটা সিটের এগেইনস্টে ঢাকা ইউনিভার্সিটি যেমন একটা সিটের এগেইনস্টে প্রায় 110 জন করে পরীক্ষা দেয়, এখন বিদেশেও কিন্তু তাই হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ। কারণ উইদাউট আইএলসে কান্ট্রি কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা কম আছে, এবং উইদাউট আইএলসে আপনি কিন্তু ইউনিভার্সিটি পেলেও ভিসার ইস্যুতে ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হচ্ছে। বাট তারপরও রেগুলার যেহেতু প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লাই করে, যদি আপনার বাকি কোয়ালিফিকেশন ভালো হয়, যদি আপনার আদার্স জিনিসগুলো ভালো হয়, তাহলে কিন্তু একটা ভালো মানে পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়া যেতে পারে। তো সেই জায়গা থেকে এমওআই দিয়ে আপনারা আইএলটিএসের পাশাপাশি আর যাদের নেই, যারা প্ল্যান করবেন না, বা আমি নর্থ সাউথ থেকে পড়েছি, ব্র্যাক থেকে পড়েছি, বা আমি ডেফোডিল থেকে পড়েছি, আমার ইংলিশ ইজ ভেরি গুড, আমার আইএলটিএস দেওয়ার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আইএলটিএস দিয়ে আপনারা কোথায় অ্যাপ্লাই করতে পারেন? তাদের জন্য বলা, তারা ইউএসএতে অ্যাপ্লাই করতে পারেন। এখনও ইউকেতে কিছু ইউনিভার্সিটিস আপনারা এমওআই দিয়ে অ্যাকসেপ্ট করছে, আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আমরা আসলে অস্ট্রেলিয়া এবং বাকিটা কানাডাতে আসলে আমরা উইদাউট আইএলটিএসে কাজ করছি না, সো দুটোতে আমাদের আইএলটিএস লাগবে। সো ইউএসএ এবং ইউকের কিছু ইউনিভার্সিটিস, ইউরোপে আপনারা করতে পারেন পোল্যান্ডে করতে পারেন, আপনারা মাল্টাতে করতে পারেন উইদাউট আইএলটিএসে, আপনারা হাঙ্গেরিতে করতে পারেন উইদাউট আইএলটিএসে। এছাড়াও আপনারা করতে পারেন যেটা আমরা বলছি যে এখন তো রোমানিয়া সেজেন হয়ে গেল, রোমানিয়াতে করতে পারেন, বাট যেহেতু উই আর নট ওয়ার্কিং, বাট আমি ওভারঅল মানে জায়গাটা বলছি। এছাড়াও আপনারা এর বাইরে রাশিয়াতে করতে পারেন, অথবা আপনারা চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া, এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনারা ফুল মানে টিউশন ফিস দিয়ে, টিউশন ফিস ছাড়া বোধ কিন্তু কারিকুলাম নিয়ে কিন্তু আপনারা করতে পারেন। এছাড়াও আমরা নিউজিল্যান্ডে কিন্তু এমওআই দিয়ে, মানে আপনার যদি পাবলিক ইউনিভার্সিটি হয়ে থাকে বা প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি 3 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যে পাস করে থাকেন, সেই এমওআই দিয়ে কিন্তু আপনারা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারছেন। সো এই কান্ট্রিগুলোতে আসলে আপনারা এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। কান্ট্রি ভেদে কস্ট ডিফারেন্ট এবং ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু ডিফারেন্ট করে। সো যারা এখনও প্ল্যান করছেন আপনারা যে এমওআই দিয়ে আপনারা প্ল্যানিং করছেন কীভাবে কী করবেন বা আমরা আশা করছি যেতে পারবো, কিন্তু তাদের এটা সুযোগ। তো সেটা হচ্ছে বড় কথা। আপনারা সবাই দেখেন কোথায় কোথায় করতে পারেন, কোন কোন কান্ট্রিগুলো আপনাদের জন্য সুইটেবল হয়। আমার ফ্রেন্ডস কাছ থেকে আপনাদের সাথে সবসময় আছি, চেষ্টা করবো সবসময় থাকার জন্য। যে কোনো কোয়ারির জন্য আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন সবাই।